বলে দেওয়া হয়েছে ওরা ভাই বাঁকুড়া প্রয়োজনে বাঁকুড়া ঢুকবেই না, এরপরেও যদি ঢোকে সেই কথাবার্তা আপনার সাথে আমি বলে দিচ্ছি এটা ভাই, আপনারা সবাই সাধারণ মানুষের আজকে যারা বাঁকুড়া শহরের জীবিত কথাবার্তা আপনাদের সঙ্গে আমরা আরো বলছি, যা বিস্তারিত আপনারা ফাইনালাইজ করি আমরা এখান থেকে যাব। বিনা ইন্স্যুরেন্সে আমরা আমরা বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বলছি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল যে এসটিএ যেসব গাড়িগুলো সেগুলো আমাদের এই ছোট ছোট রুটে গাড়িগুলোকে হ্যাম্পার করছে। আমরা বাস স্ট্যান্ডে একে তো বাঁকুড়া বাস স্ট্যান্ডটা হচ্ছে কম সীমিত জায়গার উপরে এবং রোডেরও সেফটি নেই সেরকম। আমাদের কেরানীবাঁধ থেকে বাস স্ট্যান্ড আসা পর্যন্ত টোটো, জিও এবং ট্রাক এদেরকে নিয়ে এবং এই গাড়িগুলো শর্ট টাইমের গাড়ি, আমাদের গাড়িগুলোর সাথে প্রচন্ড ক্লাস হচ্ছে। আমরা শুধু সরকারের কাছে এটাই আবদার জানিয়েছি যে আমরা বাস স্ট্যান্ডের লোকাল গাড়িগুলো যারা লং রুটের বা এসটির গাড়ি তারা একটা সতীঘাট থেকে চলুক, কিংবা যাদের বাইপাস দিয়ে চলার ক্ষেত্রে সুবিধা আছে তারা বাইপাস দিয়ে বেরিয়ে যাক। কারণ যে কোনো গাড়ি বাস স্ট্যান্ড ঢোকা এবং বেরানোর ক্ষেত্রে 1 ঘন্টা টাইম টেবিল লস হয়। এই 1 ঘন্টাটা পাবলিক পরিষেবা দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করুক। কারণ সে গাড়িটা কেরানীবাঁধ থেকে বাস স্ট্যান্ড 30 মিনিট এবং বাস স্ট্যান্ড থেকে সতীঘাট বেরাতে 30 মিনিট সময় লাগে। এই 30 মিনিটটা প্যাসেঞ্জার এখানে কিন্তু হ্যাম্পার হচ্ছে। তাহলে মানুষ বেশি ভাড়া দিয়ে যে সুবিধাটা নিতে চেয়েছে 4টা ডিস্ট্রিক্টের গাড়ি, সেই সুবিধাটা সরকার তাদেরকে সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করুক। এই দাবির পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিক দুপক্ষই আজকে দেয়ালে ফিট টেকার পরে চাকা জাম বা কর্মবিরতি ডাকা হয়েছে। আমরা প্রত্যেক সাধারণ যাত্রীর কাছে বিনীতভাবে জোড়হাত করে ক্ষমা প্রার্থনা করছি যে আজকে আপনারা হয়তো অসুবিধা ভোগ করছেন, কিন্তু আমরা এই অসুবিধাটা আপনাদেরকে ফেলতে চাইনি। যদি আমাদের পরিবহন দপ্তর এই প্রবলেমটাকে সলভ করে তাহলে আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ তুলে নেব। বাস চলছে অবরোধ, মানুষ ঠিক টাইমে ঘর বাড়ি পৌঁছাতে পারবে না। এই যে মানুষগুলো প্যাসেঞ্জার মানুষগুলো এত আছে না খেয়ে, যাদের ভাড়া পয়সা কিছু নেই 1 টাকা,
সামান্য গরিব মানুষ এখানে মেডিকেলকে আসে তো দেখানোর জন্য। এই যে এরকম দুরূহ অবস্থা, মানুষ যাবে কি করে? অনেক দূর দূরান্ত মানুষ এসেছে, সামান্য যতটুকু ভাড়া আছে ততটুকু মানুষ ভেবেছিল এখানে বাসে চেপে আমার বাড়ি যে খাবার খাবো। ওই যে মালিকদের কি অবস্থা হয়েছে, মালিকদের কি হচ্ছে, প্রশাসন তো এখানে এসে হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছে, প্রশাসনের তো কোনো নাম গন্ধ নাই, কোনো ব্যবস্থা নাই, মানুষদের মরছে এখানটায়। কি বলছেন? 11 থেকে বন্ধ হয়েছে, এই মানুষ তখন বসিয়েছে। আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা হচ্ছে না, প্রশাসন আসতে চলে এসছে এখানে হ্যাঁ করে দেখেছে। মানুষের পয়সা পাতি না, মানুষের খাবারের সময় পয়সা নেই, কোনো বাস চলছে না। এই তখন বাসের অবস্থা দেখতে হচ্ছে তো।